وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وعن عبد الله بن عمر وقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من قتل دون ماله فهو شهيد وقال رسول الله صلى الله عليه وسلم من قتل دون مظلمته فهو شهيد أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগিচায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির সনদ নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। সম্মানিত হাজিরিন, আলোচনা হচ্ছিল গত জুমায় মৃত্যুর পূর্বেই জান্নাতি মানুষ চেনার আলামত। তো গত জুমায় যে আলোচনাগুলো হয়েছিল আপনাদের মনে আছে কি না জানি না, আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتكم قول لا إله إلا الله। মৃত্যুর পূর্বেই জান্নাতি মানুষ চিনার আলামত হলো সর্বপ্রথম মানুষের জীবনের শেষ বাক্য যখন এটাই হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃশ্বাস ত্যাগ করার আগে যদি এই শব্দটা তার মুখ থেকে উচ্চারিত হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য গত জুমায় আলোচনা করা হয়েছিল যে মৃত ব্যক্তিকে যখন আমরা, অর্থাৎ মুমূর্ষ ব্যক্তিকে যখন আমরা দেখব, তখন তার সামনে যে আমরা কালেমার তালকিন করব। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, সুমধুর সুরে তার সামনে মহব্বতের সাথে আমরা এই কালেমা পড়তে থাকবো। তাকে কখনো তাগিদ দিব না, বলবো না যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আছে না এরকম যে মৃত ব্যক্তিকে দেখে বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলে তো?
কিন্তু এটা বলা যাবে না, কারণ এই বলার মাধ্যমে সে যদি, কারণ সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণার সময় সে যদি চিৎকার করে ভিন্ন কোনো শব্দ ব্যবহার করে, তাহলে তো তার ঈমান নিয়ে আর কবরে যাওয়া হলো না। এই জন্য মৃত্যু ব্যক্তিকে যদি মনে হয় মুমূর্ষু ব্যক্তিকে, তার সামনে গিয়ে পড়তে হবে কি বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকুই হাদিসের ভাষা, যেটা আপনার কি লাউডিং হচ্ছে খুব, কথা বুঝতে পারছেন? যে তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে করবেন। যেমন অনেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে যতটুকু আছে ততটুকুই তো বলতে হবে। এখন মাতাব্বরি করে যদি আমি বেশি বলি তাহলে তো হলো না। যদি পূর্ণ কালেমা যদি পড়ার যদি হুকুম থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিতেন যে মৃত্যু ব্যক্তিকে তালকিন দেওয়ার সময় তোমরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি এটা কোনটাই বলতেন না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, লাক্কিনু মাউতাকুম কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু ব্যক্তিকে যখন তুমি দেখবা, মৃত্যু পথের যাত্রীকে যখন তুমি দেখবা, তখন তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। আশা রাখি কথাটা বুঝতে পারছেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যকার হতে শহীদ বলে গণ্য করো কাকে? কাকে তোমরা শহীদ বলো? সাহাবারা জিজ্ঞেস করলেন, উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা জিহাদের ময়দানে কাফেরদেরকে প্রতিহত করে, কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে যখন সে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিটাকে শহীদ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আমার উম্মতেরা শহীদের তালিকায় তাদের নাম কম থাকবে, তারা শহীদের মর্যাদা থেকে তারা মাহরুম হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত মানুষ জিহাদের ময়দানে যুদ্ধ করা ছাড়াও যারা শহীদের মর্তবা পাবেন, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 4135 নম্বর হাদিস। অসংখ্য এই বিষয়ে কয়েকটা হাদিস থেকে আমি আপনাদের সামনে বলবো, আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন। দেখেন যে সহিহ মুসলিম হাদিস নম্বর 4835 নম্বর হাদিস, এখানে শহীদ বলা হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি এক নাম্বার, যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়ে যায়, কি শহীদ। দ্বিতীয় নম্বর শহীদ ওই ব্যক্তি যে ব্যক্তি সৎ কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ, খেয়াল করবেন, কত সুন্দর কথা। যে ব্যক্তি সৎ কাজ করা অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, নিশ্চয়ই আল্লাহর দরবারে সে শহীদে মৃত্যু হিসাবে সে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তার মানে হলো, আপনি যদি নামাজ পড়া অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, নিঃসন্দেহ আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আসলে এরকম অনেক মানুষ সেজদায় চলে গেছে, মৃত্যু হয়ে যাচ্ছে। অনেক ইসলামিক স্কলার লেকচারদেরকে দেখছি, বয়ান দিতেছে, মৃত্যু। কোরআন তেলাওয়াত করতেছে, মৃত্যু। নফল নামাজ পড়া অবস্থায় মৃত্যু, সে ব্যক্তি শহীদে মৃত্যু লাভ করছেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে, হাদিসের ভাষায় যেটা বলা হচ্ছে, দুনিয়ার যত নেক কাজ আছে, এই নেক কাজ করা অবস্থায় যদি কারো মৃত্যুবরণ হয়, সে শহীদ মর্যাদা লাভ করবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। ভাইরে, এই শহীদ মৃত্যু যদি কারো হয়ে যায়, তাহলে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই সৌভাগ্যবান মৃত্যু আল্লাহ পাক যেন আমাদের জন্য কবুল করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য মানুষ যত নেক কাজ করবে,
নেক কাজ করা অবস্থায় যদি কারো মৃত্যুবরণ হয়ে যায়, মনে রাখবেন ওই মৃত্যুটা হচ্ছে জান্নাতি মৃত্যুর আলামত। আল্লাহু আকবার। তার মানে এখন থেকে আমরা মনে রাখব যে শুধু নামাজ নয়, ইসলামের যতগুলো ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ করতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়, আপনি জান্নাতি। আপনি একটা উদাহরণ হিসাবে একটা কথা বলি, আমার এই মুহূর্তে যেটা মনে আসছে, আপনি ফি সাবিলিল্লাহ মসজিদের একটা কাজ করতে আসলেন, ধরেন যে ফ্যান ঠিক করতে লাগছেন, তো এই ফ্যান ঠিক করা অবস্থায় যদি আপনার কারেন্টে শক করে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি জান্নাতি। তার মানে এটা নেক কাজ করতে আসছিলেন আল্লাহর জন্য, নাকি বলেন? তো এইরকম ভাবে আপনি যদি মনে করেন, আরেকটা কথা বলি, আপনি মনে করেছেন অমুক জায়গায় একটা অসুস্থ ব্যক্তি আছে, আপনি তাকে দেখতে যাচ্ছেন, তো এই দেখতে যাওয়া অবস্থায় যদি আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। কথাগুলো মনে রাখবেন সম্মানিত হাজিরিন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ ওই ব্যক্তি যে ব্যক্তি প্লেগ রোগে মারা যায়। প্লেগ রোগ মানে, প্লেগ রোগ বলতে গেলে এখানে বিভিন্ন রকম অসুখ থাকতে পারে, মহামারী যাকে বলা হয়, মহামারী। এখন জ্বরের মহামারী আছে, কয়েকদিন আগে আসলে হচ্ছে বিগত হয়েছে, সেটা হচ্ছে আপনার করোনা। তারপরে ইত্যাদি ইত্যাদি যেই মহামারী রোগে আক্রান্ত হয়ে যেই ব্যক্তিরা মৃত্যুবরণ করবে, মনে রাখবেন সেই ব্যক্তি শহীদ। এই জন্য মুসলিম যারা মুসলমান হয়েছেন, এইরকম ব্যক্তি করোনা অবস্থায় করোনার রোগে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, শহীদ ওই ব্যক্তি যে ব্যক্তি উদারময় বা পেটের অসুখে মারা যায়। এমন কিছু মানুষ দেখবেন যারা পেটের যন্ত্রণায় অস্থির হয়ে যাইতেছে, পেটের যন্ত্রণায়, এই পেটের যন্ত্রণায় যারা মৃত্যুবরণ করবে, বিশ্বনবী সহিহ মুসলিম হাদিস নম্বর 4832 বলছেন, ওই ব্যক্তি যে ব্যক্তি পেটের যন্ত্রণার কারণে মারা যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতি মৃত্যু হিসাবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সৌভাগ্য কিনা বলেন? এটা আমাদের জন্য সৌভাগ্য না যে এই ঠুনকো কিছু মানুষ তো মৃত্যুবরণ করবেই, কিন্তু এই সমস্ত কারণে যদি মারা যায়, পেটের অসুখ হয়ে মারা গেলেও সে তার জান্নাতে মৃত্যুর আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদ ওই ব্যক্তি যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়। যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়, অনেক সময় দেখবেন অনেক মানুষ লঞ্চে যাচ্ছে, পানিতে লঞ্চ ডুবে পানিতে মারা গেল, নিঃসন্দেহে ওই ব্যক্তির মৃত্যুটা হচ্ছে জান্নাতে মৃত্যুর আলামত। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সুখবর কিনা বলেন? মৃত্যু তো হবেই, মৃত্যু হবেই, কিন্তু পানিতে ডুবে যদি কেউ মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শহীদ মৃত্যু, জান্নাতি মৃত্যু হিসাবে ঘোষণা দিয়েছেন। এটা গেল সহিহ মুসলিমের 4835 নম্বর হাদিস। এবার সহিহুল বুখারী হাদিস নম্বর 653 নম্বর হাদিসে বলা হচ্ছেন, কলেরা রোগেই যে ব্যক্তি মৃত্যুবরণ করে। এই কলেরা বলে পাতলা পায়খানা আছে না, আছে না, ডায়রিয়া হয়ে মানুষ মারা যায়। ডায়রিয়া হয়ে মানুষ, অনেক মানুষ কিন্তু মারা যায়, রক্ত মানে পানি শূন্যতা হয়ে অনেক মানুষ মারা যায়। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আল্লাহ পাক আপনাকে এই মৃত্যুটা জান্নাতি মৃত্যু হিসাবে কবুল করবেন। সম্মানিত হাজিরিন, সহিহুল বুখারী হাদিস নম্বর 653 এখানে যে কথাটা বলছেন সেটা হচ্ছে, যে কোনো কিছুর চাপাতে যদি মৃত্যুবরণ করে, যেমন বিল্ডিং ধসে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, ওয়াল ধসে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, যাচ্ছে গাছ পড়ে গাছের তলায় পিষ্ট হয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করতে, অর্থাৎ কোনো কিছু চাপা পড়ে যদি মৃত্যুবরণ করে, ভাই এটা তো আমার কথা না, নাকি বলেন? এটা হাদিসের কথা। আপনি খেয়াল করবেন, সহিহুল বুখারী হাদিস নম্বর 653
53 নম্বর হাদিসে এটা বলে দিচ্ছেন যে কোনো কিছুতে চাপা পড়া মুসলিম ব্যক্তিরা জান্নাতি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো মুসলমান, নাকি বলেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। কিন্তু এটা বলা যাবে না যারা কাফির, যারা মুশরিক, এরা যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করুক না কেন জাহান্নামে। কারণ আল্লাহ পাক বলছেন খালিদিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, এরা চিরকাল জাহান্নামে থাকবে। যারা কাফের, যারা মুশরিক, ওরা যে অবস্থায় মৃত্যুবরণ করুন না কেন, দুনিয়ায় ওদের শান্তির বিলাস, শান্তির জীবন শেষ, পরকালে ওদের জন্য কোনো কিচ্ছু থাকবে না। সম্মানিত হাজরিন, হাদিসের শেষ অংশে যে কথাটা আসছে সেটা হচ্ছে, আমি এখানে নোট করছি, সেটা হলো মানুষ যদি জানতো, এই সহিহ বুখারীর হাদিস নম্বর 653 নম্বর হাদিস, মানুষ যদি জানতো দুইটা আমলের সওয়াব কি পরিমাণ, যদি জানতো, তাহলে লটারি করে হলেও মানুষ ওই দুইটা সওয়াব তারা গ্রহণ করত, নিত। এই হাদিসটা আমি অসংখ্যবার আমি আপনাদেরকে বলেছি। 1 নম্বর হচ্ছে, যে ব্যক্তি প্রথম কাতারে শামিল হবে, এটার সোয়াব কি পরিমাণ যদি মানুষ জানতো, প্রথম কাতারে বসার সোয়াব মানুষ যদি জানতো যে এটা কি পরিমাণ সোয়াব, এর মর্যাদা কি পরিমাণ, এর পুরস্কার কি পরিমাণ, এটা যদি মানুষ জানতো, তাহলে লটারি খেলে হলেও, আবার অন্য হাদিসে যে যুদ্ধ করে হলেও সামনের কাতারে তারা এসে বসতো। সুবহানাল্লাহ। 2 নম্বর, আমরা তো সামনের কাতারে আসতেই চাই না, কি বলেন? কিন্তু আমরা জানি না, যে এটা জানি না, কিন্তু যারা বসছেন আল্লাহ পাক কবুল করুন, কিয়ামতের দিন প্রথম কাতারেই অবস্থান করে প্রথমে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। কথাটা বুঝছেন না? কারণ কিয়ামতের দিন প্রথম কাতারে যারা হবে তারা তো বিনা হিসাবে জান্নাতে যাবে। তো দুনিয়াতে আপনি প্রথম কাতারে বসার অভ্যাস তো আল্লাহর জন্য প্রথম কাতারে বসার ইচ্ছা পোষণ করছেন, তাহলে কিয়ামতের দিনেও আল্লাহ পাক আপনাকে প্রথম কাতারে স্থান দান করবেন ইনশাআল্লাহ। আমি ইচ্ছা করলেও তো পারবো না, কারণ আল্লাহকে কবুল করতে হবে, আমাকে কবুল করতে হবে। 2 নম্বর, যদি মানুষ জানতো যে মুয়াজ্জিনি করার কি পরিমাণ ফায়দা, মুয়াজ্জিন করার মানে আজান দেয়, বলো না তুমি আজান দিয়ে খাও, যেটাই বলো, কিন্তু মনে রাখবেন এই আজান দিয়ে খাওয়া এটা কি পরিমাণ যে মর্যাদা এবং সওয়াব সম্পন্ন কাজ, এটা যদি জানতো, তাহলে মানুষ লটারি খেলে হলেও, যুদ্ধ করে হলেও, প্রতিযোগিতা করে হলেও মানুষ এই মুয়াজ্জিনের দায়িত্বটা গ্রহণ করত। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকা ইয়াউমাল কিয়ামা, মুয়াজ্জিন কিয়ামতের দিন সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হবে। তাকে সবাই চিনতে পারবে কিয়ামতের দিন, কারণ সে আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করেছে। এই জন্য মুয়াজ্জিন সাহেবকে আমি অনুরোধ করব যে আপনি মুয়াজ্জিনের পাশাপাশি আপনার দায়িত্বটা আল্লাহর জন্য পালন করবেন, আল্লাহর জন্য পালন করবেন, আল্লাহর জন্য পালন করবেন। আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, পরকালেও সম্মানিত করবেন ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন ইবনে মাজাহ হাদিস নম্বর 2803 নম্বর হাদিস। আমি কি বলছিলাম? জান্নাতি মৃত্যুর আলামত, এটাই বলছিলাম। সম্মানিত হাজিরিন, বাচ্চা পেটে থাকা অবস্থায় অথবা প্রসব অবস্থায় যদি কোনো মায়ের মৃত্যু হয়, সুবহানাল্লাহ, নিঃসন্দেহে সে মহিলা জান্নাতি মৃত্যু, এবং নিঃসন্দেহে সেই মহিলা শহীদি মর্যাদা লাভ করবেন। ভাই, এটা অনেক সময় আমরা হাই হতাশ করি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহ পাক ওনাকে হয়তোবা পছন্দ করেছেন, যে কারণে এই সমস্ত মৃত্যু দিয়েছেন। কথাটা তো বুঝলাম, নাকি বলেন? এই জন্য মনে রাখবেন, কোনো মুসলিম মহিলার যদি পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি মৃত্যু হয়, কোনো মহিলার যদি প্রসব করা অবস্থায় মৃত্যু হয়ে যায়, অথবা প্রসবজনিত কারণে মৃত্যু হয়ে যায়, দেখা যাচ্ছে প্রসব হয়েছে, আর রিয়াক্টে ইনফেকশনে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পরেও যদি সে মৃত্যুবরণ করে, তবু আল্লাহ পাক ওই মহিলাকে আল্লাহ পাক নিঃসন্দেহে শহীদি মৃত্যু এবং জান্নাতি মৃত্যু আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই যে বললাম, এখানেও আছে যে পানিতে ডুবে যদি কেউ মারা যায় তাহলে কি সে শহীদ। সুবহানাল্লাহ।
ক্ষয় রোগে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, ক্ষয় রোগ বলতে গেলে কি অনেকের হাড় ক্ষয় যাইতো নাকি বলেন, অনেকের হাড় ক্ষয় যায় ইত্যাদি ইত্যাদি কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে মানে পায়ে ঘা হয়েছে, পায়ে ঘা হয়েছে, এই ঘা আর ভালো হচ্ছে না, তো এই ভালো না হতে 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 পা পচন শুরু হয়ে যায়, তাই না? এরকম পচন শুরু হয়ে যায়। এই পচন শুরু হয়ে যাওয়ার এক পর্যায়ে দেখা যাচ্ছে যে পা কেটে ফেলতে হয়, ওখান থেকে ইনফেকশন হয়ে এই রোগকে সামনে রেখে তার মৃত্যু হয়ে যায়। নিঃসন্দেহে ওই ব্যক্তির মৃত্যুটা হচ্ছে জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ, এটা হচ্ছে জান্নাতি মৃত্যু। এটা কিন্তু আমি একটা কথাও বলছি না, আমি সব কথা হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বলছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের যদি কোনো বিষফোড়া রোগে আক্রান্ত হয়, বিষফোড়া অনেক সময় দেখা যায় বিষফোড়া হয়েছে, অনেক সময় বাকি হয়েছে ইত্যাদি নামকরণ, ওই বিষফোড়ার কারণে যদি ওই ব্যক্তিটার যদি মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকে শাহাদাত শহীদ হিসাবে ডাক দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিষফোড়া হয়েও দেখেন আল্লাহ পাক কত রহম করেছেন আমাদের উপর, তাই কিনা বলেন? কত রহম করেছেন, কত দয়া করছেন যে এই সমস্ত রোগে যদি কারো মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক তাকে এইভাবে এই শহীদে মৃত্যু দান করবেন। আমি তো চাই আল্লাহ পাক যেন এই সমস্ত আলামতের মধ্যে যে কোনো একটা দিয়েও আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। সবাই বলে আমিন, আমার জন্য দোয়া করেন। আর আপনারা যদি তামান্না করেন তাহলে এইভাবে তামান্না করতে থাকবেন, আশা পোষণ করতে থাকবেন। উচিত যে আল্লাহ পাক যেন এই সমস্ত মৃত্যু, আমাদের মৃত্যু তো দুনিয়া থেকে আমাদেরকে যেতেই হবে। মনে রাখবেন আরেকটি কথা, সেটা হচ্ছে পেটের যন্ত্রণা বলেন, বিষফোড়ার যন্ত্রণা বলেন, পানিতে ডুবে অথবা চাপা পড়ে ইত্যাদি মৃত্যু হওয়ার পিছনে কিন্তু আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, নাকি বলেন? আমরা অসুখ হলে অধৈর্য হয়ে যায়, এই অধৈর্য হওয়া যাবে না। আল্লাহর উপর ইমানের সাথে শপথ করতে হবে এবং এই বিশ্বাস রাখতে হবে যে আমার এই সমস্ত কারণে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি শহীদ। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহর কাছে আশা পোষণ করতে হবে। এবার যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করব সেটা হচ্ছে মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 3512 নম্বর হাদিস। ইয়াকুলু মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যেই ব্যক্তি তার ধন সম্পদ রক্ষার্থে শহীদ হলো ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মৃত্যু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার বাড়িতে ডাকাত আসছে, কি আসছে? ডাকাত আসছে। আপনি ডাকাতের সাথে আপনার মালকে, আপনার সম্পদকে আপনি রক্ষণাবেক্ষণের চেষ্টা করছেন, আর ডাকাত এসে আপনাকে হত্যা করলো। মনে রাখবেন ওই হত্যাটা ডাকাতের হাতে নিহত ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতি মৃত্যু হিসাবে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি, আপনি ডাকাতের কবলেও যদি মৃত্যুবরণ করেন, চোরের কবলেও যদি মৃত্যুবরণ করেন, রাহাজানের কবলেও যদি মৃত্যুবরণ করেন, আপনার মাল সম্পদ রক্ষার্থে যদি এমনটি কাজ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক আপনাকে শহীদ মৃত্যু দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ডাকাতকে হত্যা করি তাহলে কি হবে? আছে না এরকম যে আমি যদি ডাকাতকে হত্যা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি ডাকাতকে হত্যা করো ওই ডাকাত জাহান্নামী হবে। হাদিসটি আছে মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 3513 নম্বর হাদিস। জুলুমের কারণে কেউ যদি মারা যায়, জুলুম হয়েছে, তাহলে তাকেও কি আল্লাহ পাক শহীদ মৃত্যু দান করবেন। উদাহরণ হচ্ছে এরকম যে ধরেন যে আমি কারোর কাছ থেকে টাকা পাবো 10,000, 20,000, 50,000, যেটাই হোক, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা। এখন আপনার কাছে টাকা চাচ্ছি, আপনি আমাকে দিচ্ছেন না, উদাহরণ দিলাম একটা। তো এই যে টাকাটা না দেওয়ার কারণে আমি স্ট্রোক করলাম, আছে না এরকম মানুষ স্ট্রোক করছে, এই যে স্ট্রোক করে যদি মৃত্যুবরণ করে অথবা মাজলুম হয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে এক কথা জালেমের কবলে জুলুম হয়ে নির্যাতিত হয়ে যদি কেউ যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিটা জান্নাতি মৃত্যুর আলামত অর্থাৎ শহীদ মৃত্যু আল্লাহ পাক তাকে দান করবেন।
এখানে নাসাই শরীফ 4094 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুতিলা দুনা মাদলামাতিহি ফাহুয়া শাহিদ, যে ব্যক্তি জুলুমের কারণে মারা যায় সে শহীদ। মানে যদি কারো প্রতি জুলুম করা হয়, এই জুলুম করা অবস্থায় যদি কারো মৃত্যুবরণ হয়ে যায় তাহলে সে শহীদ। সুবহানাল্লাহ বলি। যে ব্যক্তি নিজের মাল রক্ষার্থে যুদ্ধ করছে, নিজের মাল রক্ষা করছেন, অনেক সময় আমি উদাহরণ দিই যে বাজারে আপনি যখন অনেক সময় মানে পান বরজ পাহারা দিতে হয়, হয়তো নাকি বলেন, পান বরজ পাহারা দিতে না, আপনার পানের বরজ আপনার পাহারা দিতে হয়তো নাকি বলেন। তো যখন আপনি পাহারা দিতে যাবেন, চোরে এসে ডাকাতে এসে আপনাকে সেখানে হত্যা করলো, আপনার টেনশনের কারণ নেই, আল্লাহ পাক আপনাকে এই মৃত্যুটা জান্নাতে মৃত্যু। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা হচ্ছে নাসাই, সুনান নাসাই হাদিস নম্বর 4035 নম্বর হাদিস। এইরকম ভাবে আপনার নিজের যত সম্পদ আছে সমস্ত সম্পদ রক্ষার্থে যদি আপনার ডাকাতের সাথে যদি যুদ্ধ করতে হয়, যুদ্ধ করা অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায় তাহলে কি হবে? আপনাকে শহীদ মৃত্যু হিসেবে আল্লাহ পাক কবুল করবেন। নিজের প্রাণ রক্ষার্থে, নিজের প্রাণ রক্ষার্থে আপনাকে কেউ মারতে আসলো, এমনিতেই ধরেন কোনো কারণে মারতে আসলো, ঠিক আছে, আপনি তার সাথে মনে করেন যে কি করলাম, ফাইটিং করলেন, এমত অবস্থায় সে আপনাকে কি করলো, মেরে দিল, অর্থাৎ ওই অবস্থায় মৃত্যুটা আল্লাহ পাক আপনাকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করবেন। যে ব্যক্তি নিজের পরিবারকে, দেখেন সুবহানাল্লাহ, হাদিসগুলো যেটা শুনলাম যে আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন আমাদের জান্নাতের রাস্তাটা। নিজের পরিবার রক্ষার্থে যদি আপনি কি করেন, মানে পরিবারকে আপনাকে ডাকাত আসছে, মানে রাহাজানি করার জন্য আসছে, এমতো অবস্থায় আপনি ঢাল হয়ে সামনে আসলেন, তো ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই মৃত্যুটাও হচ্ছে আপনার জন্য জান্নাতি মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার সুনানুত তিরমিজি হাদিস নম্বর 1665 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিহাদের ময়দানে পাহারাদার ব্যক্তি, জিহাদের ময়দানে পাহারাদার ব্যক্তি যদি বিধর্মীরা শত্রুপক্ষ তাকে যদি হত্যা করে তাহলে আল্লাহ পাক তাকে কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ মৃত্যু দান করবেন। শুধু এটাই নয় যে কিয়ামত পর্যন্ত তার আমল নামায় শুধু সওয়াব লিখতে থাকা হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা তো মারা গেছে, শহীদ মৃত্যু পাবে, তারপরেও কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব লিখতে থাকবেন। সর্বশেষ যে হাদিসটি আমি আপনাদের সামনে বলছি সেটা হচ্ছে মুসনাদে আহমদ হাদিস নম্বর 23372 নম্বর হাদিস। এই হাদিসটা শুনেই আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি সদকা করে, দান করে, সদকা করে, দান করে, দান করা চলে আসলো আর এমতো অবস্থায় তার মৃত্যু হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ঘোষণা দিলাম সেই ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। দেখেন দানের যে একটা ক্ষমতা, শক্তি, এই জিনিসটা আমরা বুঝি না। দানের খুব একটা পাওয়ার আছে। দান করবেন, দান করলে সম্পদ বৃদ্ধি হবে, এটাই সত্য কথা। দান করলে আল্লাহ পাক অনেক বালা মুসিবত থেকে মুক্ত রাখবেন, এটাই সত্য কথা। সুতরাং দানের বিকল্প কোনো কিছুই নেই। দেখেন দান আপনি সদকা করলেন, 1 টাকা করেন, 5 টাকা করলেন, তো এই টাকাটা আপনি দান করলেন কোথায়? আলিয়াবাদে দান করলেন, অথবা দুর্গাপুর হাটে আপনি দান করলেন। তো দান করে আপনি চলে আসতেছেন, বাসায় আসলেন, বাসায় আসার পর মাঝখানে কোনো অন্যায় কাজগুলো আপনি করেন নাই, তার মানে একটা নেক কাজ করছেন তো নাকি? মাঝখানে কোনো অন্যায় কাজ করেন নাই, আপনি বাড়িতে চলে আসলেন। তো বাড়িতে চলে আসার কারণে যে কোনো কারণে আপনি মৃত্যুবরণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ঘোষণা দিলাম সেই ব্যক্তি জান্নাতি। এই জন্য আমরা সবাই দান করব। আর জান্নাতি ব্যক্তি, শহীদি ব্যক্তির মৃত্যুর আলামতগুলো আমরা আলোচনার মাধ্যমে শুনলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সমস্ত জান্নাতি মৃত্যুর হিসাবে আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন।
দুনিয়ার থেকে একদিন যেতেই হবে আমাদেরকে। কিন্তু এই সমস্ত মৃত্যুর কারণে যদি আমার মৃত্যু হয়ে যায়, এই সমস্ত রোগের কারণে যদি আমার মৃত্যু হয়ে যায়, অবশ্যই আমি সৌভাগ্যবান ব্যক্তি। যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়বেন। যেহেতু বাচ্চু ভাই গত জুমাতে বলছেন যে সুন্নতের সময় দিতে হবে, তো এখন থেকে আপনারা প্রতিনিয়ত ইনশাআল্লাহ সুন্নতের সময়